আসসালামু আলাইকুম। ২৪-এর স্বাধীন বাংলায় আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলছে রমজান মাস। এই মাহে রমজান মাস হচ্ছে মুসলিমদের একটি অন্যতম মাস, যা প্রতিটি মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন অতিবাহিত হয়। গোটা মুসলিম জাহান এই রমজান মাসকে অনেকটা গুরুত্বপূর্ণ ইবাদতের দিন হিসেবে গ্রহণ করে থাকে। আর সেই রোজায় ইসরায়েলের বর্বরতা, ট্রাম্পের সমর্থনে, যেই ট্রাম্প নাকি মুসলিমদের সমর্থনে গোটা বিশ্বের শাসন ক্ষমতায় মসনদে বসেছে, সেই পবিত্র রমজানেও ট্রাম্প নেতানিয়াহুর এ কেমন আচরণ জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। তবে তার আগে একটি বিশেষ প্রতিবেদন আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা জানেন যে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর অব্যাহত ও নৃশংস হামলা গোটা বিশ্ব কিভাবে দেখছেন, বা আমি বলবো আপনি এটি কিভাবে দেখছেন। গাজায় অপরাধ হচ্ছে কি হচ্ছে না, এতে আপনার সুন্দর মতামত কি আমাদের জানান। তবে ইচ্ছা না থাকলেও কোনো মন্তব্যের প্রয়োজন নেই। তবে আমি মনে করি এই মুহূর্তে বিশ্বের মুসলিম দেশগুলোকে একত্রিত হতে হবে। আমাদের ফিলিস্তিনি ভাইদের জীবন বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টার এখনই সময়। একটি বিষয় না বললেই নয় যে এখন বর্তমান মুসলিম বিশ্ব নামেই আমরা মুসলিম। প্রকৃত মুসলিম কি হতে পেরেছি? না, কারণ আমরা মুসলমানের শত্রু হয়ে লড়াই করছি, ভাই ভাই লড়াই করছি, নিজের স্বার্থে ভাই ভাইকে পরিত্যাগ করছি। বিশ্বের শীর্ষভাগ ৫৭টি দেশ মুসলিম দেশ, এটি তালিকায় থাকলেও আমরা কারো সাথে বিজয়ের প্রতিজ্ঞায় লড়াই করতে সাহস দেখাতে পারি না, কারণ আমাদের ঈমান অনেকটা দুর্বল। ইতিমধ্যে গাজায় ইসরায়েলের চলমান হামলা ও নজিরবিহীন গণহত্যার প্রতিক্রিয়ায় সৌদি সরকার মধ্যপ্রাচ্যের দেশগুলোর অংশগ্রহণে সৌদি আরবের ডিফ্যাক্টো নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমান যৌথ সম্মেলনের আয়োজন করেন। এতে লাভ কি যদি তার কথার কোনো মূল্য বা ওয়াদা ঠিক না থাকে? শুধু কি তাই, ক্ষমতার লোভে পা চাটে উপরে উপরে প্যারে হাবিব তলে তলে বাপের বড় কুটুমকে বলে, আসো ঘুরে যাও আমার বাড়ি, ভাজা পিঠা তৈরি করেছি। এই হলো সৌদির শাসন, এই হলো সৌদির ক্ষমতা, এই হলো সৌদির ভালোবাসা। সম্মেলনে আরব ও মুসলিম বিশ্বের নেতারা অংশ নিয়েছেন ঠিকই, তবে কেবল শুধু ক্ষমতা লোভী বা স্বার্থবাস নেতারাই নিজেদের কথা ছাড়া আর কিছুই চিন্তা করতে পারে না। তবে আমি বলি, ফিলিস্তিনে আমাদের ভাই বোনেরা যে নৃশংস ভয়াবহতার শিকার হচ্ছেন, আমরা তা অবগত আছি। আমরা অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি পূর্ণ ব্যক্ত করতে পারি। আমাদের সামনে একটি ভয়াবহ মানবিক বিপর্যয় রয়েছে। আন্তর্জাতিক আইন ও রীতিনীতি এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের মাধ্যমে ইসরায়েলের হামলা বিশ্বের কাছে স্পষ্ট। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতারই সাক্ষ্য দেয়। আমরা আশা রাখি এ বিষয়ে আপনি একটি পজিটিভ মন্তব্য পেশ করবেন। আমরা বিভিন্ন সূত্র মারফত জানি যে ইসরায়েলি বিমান হামলায় হাজার হাজার শিশু নিহতের মতো ঘৃণ্য ও অমানবিক ঘটনা ঘটেছে। গাজাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তারা হাসপাতালে হামলা করছে, আমাদের ধর্মীয় উপাসনালয় ধ্বংস করেছে। অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলি বাহিনীর উপর চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হলে ও তা কোনোভাবে ভ্রুক্ষেপ করছে না। গাজায় বেসামরিক নাগরিকদের জন্য মানবিক করিডর খোলার দাবিও জানিয়েছে গোটা মুসলিম বিশ্ব। এই মুহূর্তে বিশ্বের মুসলিম দেশগুলোকে একত্রিত হতে হবে। আমাদের ভাইদের জীবন বাঁচাতে সম্মিলিত চেষ্টার এখনই সময়। গাজায় স্থায়ী ও শান্তি সমাধানের একমাত্র উপায় ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলি দখলের অবসান ঘটানো এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এটা হতে পারে একটি সুন্দর সমাধান। দর্শক, এই পুরো বিষয়টিতে আমি একমত পোষণ করছি, কিন্তু আপনার মতামতই হতে পারে আগামীর জোরালো সমাধান। দর্শক, অনুরোধ থাকবে আপনার সুন্দর গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর বিশেষ একটি অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। যুদ্ধবিরতি নিয়ে যে ইসরায়েল কখনোই আন্তরিক ছিল না তা প্রমাণ হয়ে গেল। বিশ্লেষকরা আগেই অনুমান করেছিলেন জিম্মিদের মুক্ত করে যুদ্ধবিরতি থেকে সরে আসবেন নেতানিয়াহু। ট্রাম্পের সমর্থনে এবার এককভাবে
যুদ্ধবিরতি থেকে সরে এসে হামলা শুরু করেছেন তিনি। তবে এবারের যুদ্ধের ব্যাপকতা যেন আরো ভয়াবহ। গাজাকে দখলে নিতে ট্রাম্প নেতানিয়াহুর এই ষড়যন্ত্রের মাসুল দিতে হচ্ছে শত শত নিরীহ নাগরিককে। রমজান মাসেও রেহাই পাননি অঞ্চলটির মুসলিমরা। এরই মধ্যেই টাইমস ও ইসরায়েল বলছে গাজার ২০ লাখ বাসিন্দাকে এবার সিরিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে ট্রাম্প ও নেতানিয়াহুর প্রশাসন। ১.৫ বছরের এক লড়াইয়ের পর জানুয়ারিতে যুদ্ধবিরতি আসে গাজায়। তখন থেকেই গাজাকে দখলে নিতে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে টালবাহানা শুরু করে নেতানিয়াহুর প্রশাসন। মাত্র ২ মাসের ব্যবধানে এককভাবে যুদ্ধবিরতির চুক্তি থেকে বেরিয়ে এসে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। পবিত্র রমজানে ফিলিস্তিনিদের ওপর ভয়ঙ্কর এই হামলায় পুরোপুরি সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধের বার্তা দিয়ে মুসলিম ভোট আর তাদের সমর্থন দুটোই জোগাড় করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এখন কি করলেন তিনি? ক্ষমতা নেওয়ার পর মার্কিন এই প্রেসিডেন্টের আসল রূপ সামনে আসে। তবে ততদিনে বেশ দেরি হয়ে গেছে। বিশ্ব মডল দেশটির শাসন ক্ষমতায় আসা ট্রাম্পের এবারের মুসলিম বিদ্বেষ যেন আগের চেয়ে আরো ভয়াবহ। জানুয়ারিতে শপথ গ্রহণের আগে যুদ্ধবিরতি কার্যকর করলেও ক্ষমতা নিয়ে নিজেই সেটা ভাঙতে উঠে পড়ে লাগেন। ফেব্রুয়ারিতে নেতানিয়াহুর সাথে বৈঠকের পরে গাজা নিয়ে দায়িত্ব জ্ঞানহীন এক ঘোষণা দেন ট্রাম্প। জানান গাজার দখল নেবে যুক্তরাষ্ট্র, উচ্ছেদ করা হবে অঞ্চলটির ২ মিলিয়ন বাসিন্দাকে। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ও নেতানিয়াহুর গাজা নিয়ে এক বিকৃত ভিডিও শেয়ার করেন। ট্রাম্পের এই ধারণাকে অবশ্য সাথে সাথেই উড়িয়ে দেয় গোটা মুসলিম দেশগুলো। চলতি মাসেই গাজাকে গড়ে তুলতে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা আসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো থেকে। সে সময় এই পরিকল্পনায় সম্মতি জানিয়েছিলেন ট্রাম্প। তবে দানবের প্রেসিডেন্ট যে গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসেননি তাই স্পষ্ট হয়ে গেছে এই হামলায়। আর ট্রাম্পের মাধ্যমে গাজার নিয়ন্ত্রণ নিতে যে কোনো কিছু করতেই প্রস্তুত। যুদ্ধ শুরুর এই ঘটনায় আনন্দে উল্লাস মেতেছে ইসরায়েলের প্রশাসন। তবে ট্রাম্প আর নেতানিয়াহুর এমন দানবীয় আচরণের বিরুদ্ধে এবার মুসলিম পরাশক্তি দেশগুলোকে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশগুলো। রমজানেও মুসলিমদের ওপর হত্যাযজ্ঞের এই ঘটনাকে আর ছাড় না দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন তারা। সংবাদ সূত্র বাংলাদেশের একটি জাতীয় টেলিভিশন ৭১ টিভি।